ভুয়া নাম মৃত নাম বাংলাদেশি মুসলমানদের নাম রাখার জন্য চাপ কে দিচ্ছে? চাপ রবি চ্যাটার্জি দিচ্ছে, খোকন দাস দিচ্ছে, মধুসূদন ভট্টাচার্য দিচ্ছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী দিচ্ছে। আমাদের দরকার নেই বিজেপি। বিজেপি ভুয়া নাম মৃত নামে ভোট করে না। আমরা যে 2,33,27,000 ভোট পেয়েছি, নিখাত ভোট। এই ভোটের মধ্যে 0.65% মুসলিম আছে, যারা রাষ্ট্রবাদী মুসলিম। বাকি পুরো ভোটটা সনাতন হিন্দুদের ভোট এবং আদিবাসীদের। আপনি তো বর্তমানে ভিডিও নির্বাচন কমিশনকে তো চিঠি পাঠালেন, কি মানে মূল দাবিটা কি রাখছেন? কি মূল দাবি? নির্বাচন কমিশনকে আপনার তরফ থেকে যে আমি সকালবেলা এখানে বেরিয়ে প্রেসকে বলেছি, আপনারা একটু ভালো করে বর্ধমানের ডিএম এখানে আছেন বেআইনি ভাই। তিনি ডিও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হওয়ার যোগ্যতা তার নেই ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী। এক নম্বর, বর্ধমানের ডিএম তৃণমূলের এমএলএ নেতাদের ডেকে ডেকে বলছেন বিজেপি ভালো ভোটার লিস্ট করছে, আপনি করছেন না। এনার কাজ এইটা। আইসারের নেতা কয়েকদিন আগে তৃণমূল এমএলএ খোকন দাসের ভোট আসছে, 5 টাকার খাওয়া প্লেট উদ্বোধন করতে গেছিলেন। আমি ডিএম এর কাছে জানতে চাই খোকন দাসের সোর্স কি? এই 5 টাকা করে যে খাওয়ার দিচ্ছে ব্যক্তিগতভাবে সোর্সটা কি? বালির টাকা না তোলার টাকা? একটা ডিএম চলে যেতে পারে সোর্স না জেনে? যদি ইনকাম ট্যাক্স থেকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয় যে আপনি যে খাওয়াচ্ছেন আপনার রোজগার কোথায়, সোর্স কোথায়, দেখাতে পারবেন তো? ডিএম এখানে অবৈধ কাজে যুক্ত। লাস্ট যেটা করেছে পূর্ব মেদিনীপুর, বর্ধমান এবং হুগলির ডিএম, পূর্ব বর্ধমান এবং হুগলির ডিএম কিছু বিএলওকে ডেকেছে ওটিপি দেওয়ার জন্য। ওটিপি আপনার হ্যান্ড ওভার ট্রান্সফার হওয়ার মতো জিনিস নয়। তার কারণটা হচ্ছে ওই ওটিপি নাম্বারটা ওরা আইপ্যাককে দিয়ে দেবে। আইপ্যাক, ধরুন আমার নাম সিরাজুল মন্ডল, আমার নাম মিলছে না, 2002 ভোটার লিস্টে নেই। ওই এজের সঙ্গে ম্যাচ করে কুচবিহার, উত্তর দিনাজপুর, মালদায় কোনো ওই সেম বাবার নামের মন্ডল আছে কিনা দেখে ওটিপি দিয়ে ঢুকিয়ে ওর নামটা রাখার ব্যবস্থা হচ্ছে। এটা বিএলওরা আমাদেরকে অভিযোগ করেছে। বিএলওদের নাম দিয়ে অভিযোগ। এই আয়েশা রানীর নামে আমি আজকে ইলেকশন কমিশনের দিল্লি থেকে যিনি এসেছিলেন জ্ঞানেশ ভারতীর কাছে দিয়ে এসেছি। মাননীয় আয়েশা রানী, আপনাকে আমি অনেকদিন আগে থেকে চিনি, উত্তর দিনাজপুর থেকে চিনি। আপনি এসব কাজ করবেন না। এসব কাজ করলে বিপদে পড়বেন।